ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। ইস্টবেঙ্গল ক্লাব এই তারকা ডিফেন্ডারকে বিদায় জানালো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। সাফল্যের মধ্যে দিয়েই ইস্টবেঙ্গল ক্লাব তাদের মরশুম শুরু করার পরিকল্পনা ছিল। সেই মতো তারা কিন্তু বেশ কিছু হাই প্রোফাইল ফুটবলারকে সই করিয়েছিল, কিন্তু গত বছর ডুরান্ডের ব্যর্থতার পরে আইএসএলে প্রথম 6টি ম্যাচ হারার পর কোয়াদ্রট ইস্টবেঙ্গল থেকে কার্যত পালিয়ে বিদায় নেয়। সেই সময় অস্কার পুজোকে নিযুক্ত করেন। সেই অস্কার পুজোর হাত ধরেই আইএসএলে 8তম পজিশন পায়। এরপরেও কিন্তু সুপার কাপে তারা ভালো খেলতে পারেনি, তার জন্য কিন্তু রক্ষণ ভাগ দায়ী ছিল। সেই ক্ষেত্রে যেমন হেক্টর ইউটসে, তেমনি হিজাজি মাহে, তেমনি কিন্তু এই ভারতীয় ডিফেন্ডারও দায়ী ছিল। সেই মতো তারা কিন্তু পরিকল্পনা করেই দল গোছানোর কাজে হাত দিয়েছে। আমাদের কাছে যেইটুকু খবর ছিল এই ভারতীয় ডিফেন্ডার বিদায় জানাবেন, সেই মতোই ইস্টবেঙ্গলের মিডিয়া সেখানে কিন্তু তার বিদায়ের কথা জানানো হয়েছে। তিনি নিশু কুমার, ভারতীয় এই লেফট ব্যাককে তারা কিন্তু গত 2-3 বছর আগেই সই করিয়েছিল। তাই ইস্টবেঙ্গল কিন্তু এবছর বেশ ভালো ভালো কিছু ভারতীয় ডিফেন্ডারকে সাইন করিয়েছে। তো সেই ক্ষেত্রে নিশু কুমারকে যে বিদায় জানানো হবে তা আমরা বুঝতে পেরেছিলাম। গত সোমবার নিশু কুমার তার সোশ্যাল সাইটে লিখে দিয়েছেন যে ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ, বেশ কিছু মরশুম ইস্টবেঙ্গলের সঙ্গে কাটাতে পেরে আমি আনন্দিত, ইস্টবেঙ্গলের শুভেচ্ছা কামনা করি। তা নিশু কুমারকে ইস্টবেঙ্গল বিদায় জানিয়েই দিয়েছে, এটা একদম সরকারিভাবে কনফার্ম হয়ে গেল। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।